যদি আপনাকে প্রশ্ন করা হয় বেঁচে থাকার জন্য আপনি কতটুকু ত্যাগ করতে পারবেন, হয়তো বলবেন অনেক কিছু। কিন্তু যদি প্রশ্নটা এমন হয় বেঁচে থাকার জন্য আপনি কি আপনার অর্ধেক শরীর চিরতরে ত্যাগ করতে রাজি আছেন? অধিকাংশ মানুষ যেখানে উত্তর হাতুড়াতে হিমশিম খাবে, সেখানে ১৯ বছরের এক যুবক মৃত্যুকে তুচ্ছ করে বলেছিলেন, আমি বাঁচতে চাই। আমার যদি শুধু মাথাটুকু অবশিষ্ট থাকে তবুও আমি এই পৃথিবীতে থাকতে চাই। এটি কেবল কোনো কাল্পনিক গল্পের সংলাপ নয়, বরং যুক্তরাষ্ট্রের মন্টানার তরুণ লরেন শাওয়ার্সের জীবনের এক নির্মম অথচ অবিশ্বাস্য সত্য। ২০১৯ সাল, লরেনের বয়স তখন মাত্র ১৯। মন্টানার একটি ব্রিজে কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন তিনি। সাধারণ একটি দিন হুট করেই পরিণত হয় বিভীষিকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফর্কলিফট সহ ব্রিজ থেকে ৫০ ফুট নিচে পড়ে যান লরেন। কয়েক টন ওজনের ভারী সেই ফর্কলিফট সরাসরি আছড়ে পড়ে তার ওপর। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার কোমরের নিচের অংশ এবং ডান হাত। যখন তাকে উদ্ধার করা হয়, চিকিৎসকরা নিশ্চিত ছিলেন না যে লরেন পরবর্তী ১ ঘণ্টাও টিকে থাকতে পারবেন কিনা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা এক বিরল অস্ত্রোপচারের কথা ভাবেন, যার নাম হেমিকর্পেক্টমি। চিকিৎসা বিজ্ঞানে এটি অন্যতম জটিল এক প্রক্রিয়া। এই অস্ত্রোপচারে রোগীর মেরুদণ্ডের নির্দিষ্ট অংশ থেকে শরীরের পুরো নিচের অংশ, পা এবং কোমরের হাড়সহ জননাঙ্গ চিরতরে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। সহজ ভাষায় মানুষটিকে মাঝখান থেকে ২ ভাগ করে দেওয়া হয়। লরেনের সামনে তখন ২টি রাস্তা: ১, নিশ্চিত মৃত্যু; ২, অর্ধেক শরীর নিয়ে বেঁচে থাকার এক আজীবন সংগ্রাম। লরেন যখন জ্ঞান ফিরে পেলেন, চিকিৎসকদের দিকে তাকিয়ে যে উত্তরটি দিয়েছিলেন তা পুরো মেডিকেল টিমকে স্তব্ধ করে দিয়েছিল। তিনি বেঁচে থাকার লড়াইকে বেছে নিলেন। সফল অস্ত্রোপচারের পর লরেন তার ডান হাত এবং কোমরের নিচের পুরো অংশ হারালেন, কিন্তু হারাননি তার জীবনের ওপর অধিকার। তবে এই লড়াইয়ে লরেন একা ছিলেন না। ঠিক এই জায়গাতেই গল্পে প্রবেশ ঘটে তার স্ত্রী সাবিয়ার। পৃথিবীর অনেক সম্পর্কের রসায়ন যেখানে সামান্য বিপদে ফিকে হয়ে যায়, সেখানে সাবিয়া দাঁড়িয়েছিলেন এক পাহাড় সমশক্তি হয়ে। লরেনের প্রতিদিনের রুটিন, গোসল করানো থেকে শুরু করে কোলস্টোমি ব্যাগ পরিবর্তন, সবই তিনি করেন অসীম মমতায়। ট্র্যাজেডির ওপর দাঁড়িয়ে এক অদ্ভুত ভালোবাসার উদাহরণ তৈরি করেন এই দম্পতি। আজ লরেন ও সাবিয়া কেবল একটি ঘরবন্দি দম্পতি নন, তারা নিজেদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বকে দেখাচ্ছেন কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। হুইল চেয়ারে বসে লরেন যখন তার দৈনন্দিন জীবনের গল্প বলেন, তখন তা কোটি মানুষের মনে আশার আলো জ্বালায়। শরীর ভেঙে পড়লেও যে মন ভাঙে না, লরেন শাওয়ার্স তার জ্বলজ্বন্ত প্রমাণ। মানুষের বাঁচার ইচ্ছা কতটা তীব্র হতে পারে তার কোনো সংজ্ঞা হয়তো নেই, কিন্তু লরেন শাওয়ার্স প্রমাণ করেছেন অস্তিত্বের সংকট আসলেও জীবন প্রবৃত্তি হার মানে না। লরেনের এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদের জীবনে যে দুঃখগুলো আমরা বড় করে দেখি, তার চেয়েও বড় হল বেঁচে থাকার আনন্দ। আপনি কি লরেনের এই লড়াই থেকে অনুপ্রেরণা পেয়েছেন? কমেন্টে জানান আপনার অনুভূতি। দি আনটোল্ড বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।